দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ছাত্রদল ব্যতীত প্রভাবশালী ছাত্র সংগঠন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমার তারিখ একদিন করে বাড়ানোর ঘোষণা দেয় চিফ রিটার্নিং অফিসার। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই ডাকসুর নির্বাচনী কার্যালয়ে ভিড় করে শিক্ষার্থীরা। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বলেন, সকল শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিতে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে জয়ী হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের। গণঅভ্যুত্থানের পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা সুযোগ আমরা পাচ্ছি। সত্যিকার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করবে। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে আবার অনেকেই। আবার আজকে যেহেতু একদিন টাইম আসলে বাড়িয়েছে, দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার। কোনো অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যেহেতু সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি। লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। আজ নতুন করে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 21 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে বলে জানিয়েছেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।